কিন্তু আমি স্যাড গান পছন্দ করি, মানে আমি ছোটোবেলা থেকে স্যাড গান পছন্দ করতাম, তার জন্য আমি স্যাড গানটা একটু বেশি প্রিফার করি। দরদিয়া সে তো বোঝে না, তার ছবি আজ চেনা, দরদিয়া সে তো বোঝে না, তার ছবি আজ চেনা। দরদিয়া শিরোনামে যে গানটা মূলত প্রিয়তমাকে উদ্দেশ্য করে আর কি। তা দরদিয়া আমার প্রিয়তমা যে আমাকে আসলে ভালোবাসে না, হয়তো ভালোবাসে আমি জানি না, সে যেন আমার কাছে কেন অচেনা, সে যেন চেনা হয়ে যায়, এই জন্য এই গানটা তৈরি হয়েছে। প্লেব্যাকে আমার এমনিতে একটু আছে, আমি প্লেব্যাকের থেকে আমি একটু নিজেকে গুটাই নিতে চাচ্ছি আর কি। সলো ক্যারিয়ারই বেশিরভাগ আমার গাওয়া গান, এবং সলো গানই বেশি গাইতে চাই, ওটাতে নিজের স্বাধীনতা থাকে আর কি। এটা আসলেই যেহেতু যাহা ঘটে তা কিছুটা মানে সত্য বটে, তা এরকম আছে আমাদের দেশে একটু এই টাইপের ব্যাড প্র্যাকটিসগুলো একটু বেশি হয়, আমাদের দেশে একটু বেশি, অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশে একটু বেশি হয়। এফএসু মানে তো গান তো আসতেছে, আমার তো এই গত বছরও হিট গান ছিল মায়া বড় কঠিন, তারপরে তোমায় আমি পাইলাম না, এরকম আস্তে আস্তে যাবে, কিন্তু সবারই তো একটা সময় থাকে। আমার তো একটা লং টাইম জার্নি অলরেডি হয়ে গেছে, অলরেডি 13-14 বছরের জার্নি। তো এখন একটু আস্তে আস্তে নিজেকে একটু মানে কম গান দিচ্ছি আর কি, মানে বয়সও হয়ে গেছে। তারপর এনার্জির একটা বিষয় থাকে, মানুষের একটা টাইম থাকে যখন সে অনেক গান প্রডিউস করতে পারে, এক সময় একাধারে অনেকগুলো গান, ওই এনার্জিটা এখন একটু কম। এটা যারা আসলে কনসার্ট আয়োজন করে নীতি নির্ধারক তারাই বলতে পারবে, বাট আমরা তো বাইরের দেশে শো করতেছি না, আমি তো ইন্ডিয়াতে প্রচুর শো করি, আমার এই ব্যাপারে আসলে তেমন কোনো অভিযোগ নেই। শ্রোতা আর নীতি নির্ধারক কিন্তু অনেক আলাদা জিনিস, শ্রোতারা কিন্তু সব কিছু নির্ধারণ করে না, যারা নীতি নির্ধারক তারাই নির্ধারণ করে। আসলে আমি আমার জীবন থেকে আসলে গানগুলো আসলে আমি করি না, কিন্তু আমি স্যাড গান পছন্দ করি, মানে আমি ছোটোবেলা থেকে স্যাড গান পছন্দ করতাম, তার জন্য আমি স্যাড গানটা একটু বেশি প্রিফার করি। আসলে কোনো ব্যক্তিগত কোনো নেই যে আমি ছ্যাঁকা খাইছি কিংবা এরকম বিষয় না, আসলে তারাই আমার আসলে রিয়েল প্রেমিক, মানে আমার প্রেমিক প্রেমিকা তারাই, তাদের জন্য সবসময় আমার ভালোবাসা থাকবে। আর এটাই আমার সবচেয়ে প্রিয় মানুষ ওরা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।